পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করিলাম। আজকের আলোচনা কোরআন সম্পর্কে। আদি কোরআন, আদ্য কোরআনের রূপক এই পাঠ্য কোরআন, কিতাব কোরআন। এই কোরআন এসেছে হেরা গুহায় রাসূলের মাধ্যমে। আমরা জানি এই কোরআন মানবের জীবন বিধান। কোরআন হলো আল্লাহর বাণী, আর আল্লাহ হলো অসীম মহান। তো এই আদ্য কোরআন সেটা নিজেই হলো আল্লাহ। যেহেতু এই কিতাব কোরআন আল্লাহর বাণী, সেহেতু এর মূল বস্তু তো আল্লাহই। এই রূপক যে কোরআন এসেছে সেই কোরআনের মাধ্যম দিয়ে আদ্য কোরআনে পৌঁছতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা এই বিষয়টাই জেনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আমরা জানি হাদিস রূপেই তার বাণীকে আমরা জানি বা মানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ইশারা ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া একটি কথাও নিজ ইচ্ছায় তিনি বলেননি, এমনটা কোরআনে জেনেছি। তো সেই রাসূলের হাদিস, সেই হাদিস কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ। দুইটা একই বিষয়। রাসূলের বাণী মানেই আল্লাহর বাণী, যেহেতু তিনি আল্লাহর ইচ্ছা ছাড়া একটি কথাও বলেন না। তো এই রাসূলের অনুসরণের মাধ্যমে নিজের জীবনে নিজের আত্মা দিয়ে, ভক্তি, প্রেম, শ্রদ্ধা দিয়ে সেই কিতাব কোরআনের অনুসরণের মাধ্যম দিয়েই আদ্য কোরআনে পৌঁছতে হয় বা পৌঁছা যায়। এখন এই আদ্য কোরআনে পৌঁছতে হলে মূল যে বিষয়টা, সেটা কোরআন হতে জেনেছি। সেই বিষয়টি হচ্ছে রাসূল। কোরআনে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসলো, মহব্বত করলো, সে আল্লাহকেই ভালোবাসলো। আল্লাহকে যে পেতে চায় সে যেন রাসূলেরই অনুসরণ ও অনুকরণ করে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের মাধ্যম দিয়েই সেই আদ্য কোরআনে পৌঁছতে হয়। এখন বিষয় হচ্ছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন এনেছে, এই কোরআন কার জন্য? এই কোরআন সমগ্র সৃষ্টি মানবের জন্য। এটা কোনো জাতি, গোত্র বিভেদে ওনার জন্য এরকম কিছু নয়। পৃথিবীতে যত জাতি, গোত্র যারা এসেছে সবাই এক আল্লাহরই সৃষ্টি। তাই কোরআন যেহেতু সৃষ্টির জীবন বিধান, সেহেতু সবার জন্যই এই কোরআন। মুসলমান যেমন মারা গেলে কবরে যায়, হিন্দু মারা গেলে শ্মশানে, খ্রিস্টান মারা গেলে কফিনে। এই যে বিষয়, জাতি যে প্রভেদ, তো সবাই যখন অনুধাবন করবে, মানবে যে এই পৃথিবীতে তার কেন আগমন হয়েছে, সে কোথায় হতে এলো, আবার কোথায় সে যাবে, তখন তার সেই এক আল্লাহর দিকে ধাবিত হবে। তার আল্লাহর দিকে তার মন এগিয়ে যাবে।
তখন সে যে প্রেমিক এক আল্লাহতে যে মোহিত হয়ে একাত্মতায় বিলীন হয়ে রয়েছে তার সন্ধান পাবে। সেই আল্লাহই তাদেরকে তার সন্ধান দিবে। যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহই তার সন্ধান সকলকে দিবে। তো আমাদের সকলের উচিত সেই শুদ্ধ আত্মার সন্ধান করা, যাতে আমরা এক আল্লাহতে পৌঁছতে পারি। আমাদের সৃষ্টির জন্মটা যাতে সার্থক হয়, সেই কার্যক্রম যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, সেই জন্য আমাদের সকলেরই উচিত এটা জানা বোঝা। জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে যখন আমরা সবাই একই ভাবনা ভাববো যে কেন সৃষ্টিতে সবার আগমন, কেনই বা আমি এলাম, কোথা হতে এলাম, কোথায় যাব, আমি এখানে এসে কি করছি, কেন করছি, এই চিন্তা ভাবনাগুলো যখন সৃষ্টির মাঝে উদয় হবে, তখন সেই মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন এক আল্লাহ, তিনি তার বন্ধুর কাছে সৃষ্টিকে নিয়ে যাবে। তিনিই নিয়ে যাবে। যদি কেউ সন্ধান করে, তার সেই বন্ধুর খোঁজ তিনি নিজেই দিবে, আর তার সেই বন্ধুর তখন সেই মহান রাব্বুল আলামিনের কাছে তাকে পৌঁছে দিবে। তখন যে আদি কোরআনের কথা আমি বলেছি, সেই কোরআন সে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে। তো আমাদের এই সৃষ্টি ত্যাগ করার আগে সকলেরই উচিত সেই আদি কোরআন দর্শন করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহকে চিনা, জানা, বুঝা, হাজির নাজির জেনে তাকে তার সেজদায় অবনত হওয়া, সেই নূরি আল্লাহর চরণে। তাহলেই আমাদের জীবন সার্থক। আজকে আপনাদের মাঝে এই বক্তব্যটি তুলে ধরার চেষ্টা করেছি, যেন আমরা সকলেই জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে নির্দ্বিধায় যেন আমরা সকলেই সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের দর্শন করতে পারি, তার সাক্ষাৎ লাভ করতে পারি। কিভাবে তার কাছে যেতে পারি সেই বিষয়ে সামান্য কিছু কথা বলেছি তুলে ধরার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।